পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি সেন্টারে বা আইসিডিএস সেন্টারে 27 মে 2026 বুধবার ঈদের উপলক্ষে যে ছুটি ছিল সেই ছুটিটা ক্যান্সেল করে মডিফাই করে 28 মে 2026 বৃহস্পতিবারে সেই ছুটি ঘোষিত হলো। অর্থাৎ 27 মে 2026 বুধবারে ছুটি ছিল অঙ্গনওয়াড়ি সেন্টার, সেই ছুটিটা আর থাকছে না। এদিন অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা থাকবে 27 মে, আর 28 মে 2026 বৃহস্পতিবারে অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ থাকবে বা ছুটি থাকবে। এবার দেখুন মূল অর্ডারে কি বলছে। তো 25 মে 2026 1633 আইসিডিএম ডিটি এই অর্ডার বলে, মানে এই অর্ডারে, এই মেমো নাম্বারে ইন পার্শিয়াল মডিফিকেশন অফ অর্ডার নাম্বার 4477 আইসিডিএম ডিটি ডেটেড 12/12/2025 রিগার্ডিং লিস্ট অফ হলিডে অ্যাট অঙ্গনওয়াড়ি সেন্টার্স, অর্থাৎ এই যে মেমো নাম্বার এবং ডেটে অঙ্গনওয়াড়ি সেন্টারের যে ছুটির দিন ঘোষিত হয়েছিল সেটাকে মডিফাই করা হয়েছে। মডিফাই করে 28 মে 2026 থার্সডে, বৃহস্পতিবার, ঠিক আছে। তো বৃহস্পতিবার 28 মে 2026 ইজ হিয়ার বাই ডিক্লেয়ার্ড অ্যাজ হলিডে অন অ্যাকাউন্ট অফ ঈদ উদ জুহা ইনস্টিড অফ 27 মে 2026 ওয়েডনেসডে বুধবার অ্যাজ মেনশন ইন দ্য অ্যাফোরসাইড লেটার। মানে মডিফিকেশন করা হলো করে 27 মে 2026 বুধবারে যে ছুটি ছিল সেই ছুটিটা বাদ দিয়ে, মানে সেই ছুটি আর হচ্ছে না, সেদিন অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা থাকছে, ঠিক আছে। 27 মে 2026 বুধবার অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা থাকছে, আর 28 মে 2026 বৃহস্পতিবার অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ থাকছে। এটা করা হয়েছে ফিনান্স ডিপার্টমেন্টের এই অর্ডার অনুযায়ী। এখন প্রশ্ন হলো 28 মে যদি সেন্টার বন্ধ থাকে বা ছুটি থাকে, তাহলে 28 মে পোষণ পখওয়াড়া বা পুষ্টিপক্ষর যে অনুষ্ঠান অঙ্গনওয়াড়ি সেন্টারে পালন করা হবে সেটা কবে পালিত হবে। তো আসুন আমরা আগে দেখে নিই 28 মে কি অনুষ্ঠান অনুষ্ঠিত হবার কথা ছিল। দেখুন 28 মেতে থিম হচ্ছে হেলদি অ্যান্ড লাইফস্টাইল। তো এটা হবে হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া অফ অঙ্গনওয়াড়ি সেন্টারে হওয়ার কথা ছিল। বাড়ি গিয়ে আলোচনা, ঠিক আছে, ডেঙ্গু প্রিভেনশন নিয়ে বাড়ি গিয়ে আলোচনা, এইগুলো হওয়ার কথা ছিল। সেইটা যেহেতু অঙ্গনওয়াড়ি সেন্টার 28 মে 2026 বন্ধ থাকবে বা ছুটি থাকবে, তাহলে এইটা করতে হবে 27 মে 2026। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে 28 তারিখে পোষণ পখওয়াড়ার যে প্রোগ্রামটা সেটা অঙ্গনওয়াড়ি সেন্টারে পালন করতে হবে 27 মে 2026, যেহেতু 27 মে 2026 সেন্টার ওপেন থাকবে আর 28 মে 2026 সেন্টার বন্ধ থাকবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।